নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। দিওয়ালি, ভাইফোঁটা সব আস্তে আস্তে কেটে গেল। এবার আস্তে আস্তে ঠান্ডা পড়বে। এই সিজন চেঞ্জের সময় দেখা যায় সর্দি কাশি, গায়ে ব্যথা এগুলোর খুব উপদ্রব হয়। এগুলোকে ন্যাচারালি প্রিভেন্ট করার জন্য আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সোজা এবং খুব সুস্বাদু ড্রাই ফ্রুটস লাড্ডু। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হলো ঘি। কড়াইতে আমি 1/2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে খুব ভালো করে ঘিটা গরম করে নেব। ঘিটা ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি এখানে দেব 2 কাপ পরিমাণ আমন্ড এবং 1 কাপ পরিমাণ কাজু। প্রথমে আমি আমন্ডটা দিয়ে একটু শ্যালো ফ্রাই মতো করে নেব। হালকা করে একটু ভেজে নেব, কারণ আমন্ড ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে। আঁচটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেম। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু। আঁচ বাড়িয়ে কিন্তু এগুলো ভাজবেন না, তাহলে কিন্তু বাদামগুলো তাড়াতাড়ি পুড়ে তেতো হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে এগুলো ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ওয়ালনাট। এটাও আমি এই বাদামগুলোর সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পাম্পকিন সিড, 1 টেবিল চামচ চারমগজ, এবার এগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। পাম্পকিন সিডের কিন্তু অনেক গুণ থাকে। এটা ম্যাগনেসিয়ামের একটা খুব ভালো সোর্স, আর এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিও থাকে। ওই জন্য চেষ্টা করবেন এর মধ্যে পাম্পকিন সিডটা অবশ্যই অ্যাড করতে। আর আপনারা হয়তো জানেন চারমগজ কিন্তু স্কিন হেলথের জন্য এবং হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপকারী। আমি খানিকটা তুলে রাখছি একটা প্লেটের মধ্যে, কারণ এগুলোকে আমি পরে চপ করে নেব। আপনারা যদি চান এই স্টেপটা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো শুকনো নারকেল। ডেসিকেটেড কোকোনাট অনলাইনে ইজিলি পাওয়া যায়, আর যদি আপনাদের কাছে না থাকে শুকনো নারকেল কিনে সেটাকে ঘষে নিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। পুরোটা আমি খুব ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি এটাকে তুলে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো খুব ফাইনও চাইলে আপনারা করতে পারেন, আবার আধ ভাঙা মতোও করতে পারেন। এটা পুরোটাই আপনাদের নিজেদের ইচ্ছের উপর। দেখুন আমি গুঁড়ো করেছি এরকমভাবে, কিছু কিছু গোটা রয়ে গেছে। আবার আপনারা যদি কেউ চান পুরোটাকে আপনারা চপড করে নিয়েও করতে পারেন। এটা আমি সরিয়ে রাখছি। এবার
এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো খেজুর। খেজুরগুলো আমি বীজটা ছাড়িয়ে রেখেছিলাম। খেজুরগুলো দিয়ে একদম আঁচ কমিয়ে একটু নরম না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে যে জিনিসগুলো পড়েছে সবকটারই কিন্তু পুষ্টিগুণ ভীষণ রকম। খেজুরগুলো দেখুন নরম হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে নিয়ে করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর শুকনো ফিগ বা ড্রাইড ফিগ বা শুকনো ডুমুর পাওয়া যায়, আঞ্জির বলে যেটাকে, ওগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। সবগুলো আমি খেজুরের মধ্যে দিয়ে এবার একদম লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। এইটাই কিন্তু এই লাড্ডুটাকে বাইন্ডিংয়ের কাজ করবে। এর মধ্যে কোনো চিনি দেওয়া হবে না। দেখুন খেজুরগুলো নরম হয়ে গেছে। যখন এরকম খেজুরগুলো নরম হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি ঠান্ডা করে একটা পেস্টের মতো করে নেব। একসঙ্গে যদি না হয় অল্প অল্প করে করবেন। আমারটার মধ্যে একবারে হবে না পুরোটা, ওই জন্য আমাকে 2-3 খেপে করতে হবে। দেখুন এরকম আঠালো একটা পেস্টের মতো হবে। একদম মিহি পেস্ট যদি নাও হয় তাহলেও কোনো অসুবিধে নেই। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো ঘি। ঘিটা একটু গরম করে নেব। নিয়ে এবার যে পেস্টটা খেজুরের আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই রকম সিজন চেঞ্জের সময়, যে সময় ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে, সেই সময় যদি আপনারা এই লাড্ডুটা খান তাহলে কিন্তু এটা একটা ন্যাচারাল প্রিভেনশনের কাজ করে সর্দি কাশি, গায়ে ব্যথা এগুলো থেকে। তবে এগুলো রেগুলার খেতে হবে, 1-2 দিন খেলে হবে না। আমাদের ছোটোবেলায় এগুলো রেগুলার দেওয়া হতো, ওই জন্য এখনও পর্যন্ত ডাক্তারের কাছে এই সমস্ত ছোটোখাটো রোগের জন্য যাওয়ার প্রয়োজন পড়ে না। এরপরে আমি যে বাদামের গুঁড়োগুলো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো হয় যদি এই লাড্ডুটা খাওয়ার পরে একটু গরম দুধ খেয়ে নেওয়া যায়। যাদের দুধে অসুবিধা আছে তারা দুধটা খাবেন না, কিন্তু লাড্ডুটা কিন্তু ভীষণ উপকারী। ড্রাই ফ্রুটসের উপকারিতা আপনারা সবাই জানেন। এবার এই গুঁড়োটাকে আমি খেজুরের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। এটাকে কিন্তু কেউ ডালডা ভেবে ভুল করবেন না, নৈনিতালে ভীষণ ঠান্ডা আর মধুটা একদম খাঁটি, ওই জন্য এরকম জমাট বেঁধে গেছে। আমি জমাট বাঁধা মধুটাই মোটামুটি 2 চামচ মতো এর মধ্যে দিয়েছি। আপনারা আপনাদের বাদামের পরিমাণ অনুযায়ী দেবেন। মধুটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে পুরোটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেম কিন্তু কোনো অবস্থাতেই বাড়িয়ে তাড়াহুড়ো করা যাবে না, তাহলে পুরোটাই কিন্তু পুড়ে যাবে। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। দেখুন মিশিয়ে নিয়েছি পুরোটা, এইরকম হবে। এবার এটাকে গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে লাগবে।
আমি এবার হাত দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, লাড্ডুটা ভালো মতো বানানো যাবে না। সেই সময় আপনারা কি করবেন, একদম আঁচ কম করে এটাকে আরও একবার একটু গরম করে নেবেন, তাহলেই আবার এরকম ফর্মে চলে আসবে, লাড্ডুটা খুব সুন্দরভাবে বানানো যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরকমভাবে আমি আস্তে আস্তে পুরোটা দিয়ে লাড্ডু বানিয়ে নেব। তার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ক্যামেরাটা অন করতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। ড্রাই ফ্রুটস যেগুলো আমি আগে তুলে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে, সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তাতে অল্প অল্প ড্রাই ফ্রুটস যখন মুখে পড়ে তখন খেতে ভালো লাগে। আপনারা যদি চান পুরোটা একদম মিহি গুঁড়ো করেও করতে পারেন, আর যদি চান পুরোটা ছোট ছোট টুকরো করা অবস্থাতেও করতে পারেন। দেখুন লাড্ডু রেডি। ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা কেউ এমনিও খেতে পারেন, কারোর বাড়িতে এগুলো গিফটও করতে পারেন। অনেকগুলো লাড্ডু হয়েছে। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এটা বানিয়ে খাবেন। বিশেষ করে বাচ্চাদের এই সময় ভীষণ রকম একটা সিজন চেঞ্জের জন্য সর্দি কাশির প্রবলেম দেখা যায়, তো আশা করব এটা দিয়ে তাদের কিছুটা হলেও উপকার হবে। আপনারা জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা আমার সাথে থাকার জন্য। আগামী দিনে আবার আসবো নতুন কোনো একটা ব্লগ বা কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।